কিয়ামত পর্যন্ত হাসিনার দোসরেরা এই বাংলাদেশ দখল করার জন্য প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তারা ষড়যন্ত্র করবে। এত সুরক্ষিত এলাকা যে 17 বছর আমার মতো একটা পুরুষ চেষ্টা করে এখানে ভিতরে ঢুকতে নাই, তো এই সুরক্ষিত জায়গায় কেমনে আগুন ধরে? আমার কোনো ভাষা নাই এই কথা বলার, কারণ একের পর এক এই রয়ের ষড়যন্ত্র আমরা কয়টা মোকাবেলা করব। এখানে একটা দুধের শিশুও সে বুঝতে পারে যে সচিবালয় এত বড় সুরক্ষিত জায়গা, যেখানে আমি এই 17টা বছর চেষ্টা করছি, আমি একটা মানুষ হয়ে সচিবালয়ে ঢুকতে পারি নাই। অথচ সেইখানে আমরা যদি একটা অঙ্ক কষি যে কেমনে বঙ্গ মার্কেটে আগুন ধরছিল, কেমনে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন ধরছিল, তাহলে আমাদের অঙ্কটা একেবারে সরল অঙ্ক পরিণত হয়। তার মানে আওয়ামী লীগ দেখছে যে এদেরকে বিভিন্নভাবে আনসার লীগ, ছাত্রলীগ, যুবলীগ বিভিন্নভাবে যখন এই সরকারকে আর নামানো যাচ্ছে না, ইউনূস সরকারকে, তখন চিন্তা করলো যে এই সচিবালয়ে যারা আওয়ামী লীগের দোসর রয়ে গেছে তারাই অনেক টাকা খাইয়া, এটা আপনি দেখবেন ইলিয়াস ভাই অথবা পিনাকি দাদার কণ্ঠে তাদের কাছে ভিডিও ফুটেজ চলে যাবে যে এই নাশকতায়, এই ষড়যন্ত্রে, এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রে আওয়ামী লীগের দোসররা জড়িত। আপনি প্রশ্ন করতে পারেন, ভাই যত সকল মাসে পায়খানা খায় পাঙ্কাশ মাসের দোষ হয়। আসলে ঘটনাটা এটা না, যতদিন সূর্য পূর্ব দিকে উঠবে, যতদিন উঠবে অর্থাৎ কিয়ামত পর্যন্ত হাসিনার দোসরেরা এই বাংলাদেশ দখল করার জন্য প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তারা ষড়যন্ত্র করবে। এখন আল্লাহ ভালো জানে, তবে আমি 99.99% গ্যারান্টি আর ওয়ারেন্টি দিয়ে বলতেছি যে আওয়ামী লীগের দোসরেরা এই হাসিনার ইন্ধনে এইখানে, কারণ তারা এইখানে থাইকা সারা পৃথিবী লুটে বুটে খাইছে যে আমি বাংলাদেশের অমক, বাংলাদেশের তমক, সারা বাংলাদেশ লুটে ফুটে খাইয়া পৃথিবী লুটে ফুটে খাইছে। এখন তারা খাইতে পারতেছে না, এখন কিভাবে আবার বাংলাদেশে ঢোকা যায়, এই জন্য আওয়ামী লীগের দোসরদেরকে দিয়ে দিয়া আগুন ধরাইছে। কয়দিন পরে ইউনূসের মাথায় চুলে আগুন ধরাই দিবে, সাবধান। এখনো তো এই যে আসিফ নজরুল ভুয়া কয়েকটা উপদেষ্টা আছে, সারে হারামজাদা, এই উপদেষ্টা, তারা উপদেষ্টা হলো জনগণের উপদেষ্টা, আর এই কাজ করে কাদেরকে নিয়া? আওয়ামী লীগের দোসরদেরকে নিয়া। তো আওয়ামী লীগের দোসরেরা দুদিন পরে তাদের দাড়ি তো নাই, অনেক উপদেষ্টার তাদের দাড়িতে আগুন ধরাইতে পারবে না, কিন্তু অনেক উপদেষ্টার চুল আছে, কাপড় চোপড়ে লুঙ্গিতে আগুন ধরাইয়া উপদেষ্টার গোষ্ঠী ধ্বংস করে দিবে। কারণ এই উপদেষ্টারা ভাঙ্গা, এই উপদেষ্টা পরিষদ ভাঙ্গা নতুন উপদেষ্টা করা হোক। এখানে 1/3 উপদেষ্টা ভালো আছে, আর 2/3 উপদেষ্টা আওয়ামী লীগের দোসর। আমি নাম বলে দিতে পারি, তার মধ্যে আসিফ নজরুল 1 নাম্বার। এরা যতদিন থাকবে এই সচিবালয়ে আগুন ধরবে, এটা তো সামান্য কথা। কয়দিন পরে জনগণের ঘরে ঘরে আগুন দেওয়া হবে। আমি বলে দিলাম 16 তারিখে 32-এ আইসা আওয়ামী লীগের দোসররা যাতে ওই স্বৈরশাসক মুজিবকে সালাম কালাম না দিতে রে ডিউটি পালন করছি। সেই দিন বলছিলাম যে ভাই, এই আসিফ নজরুল কোনো সূরা ফাতিহা ঠিক মতো জানে না, কেন এই তাবলিগ এলাকাদের 2 গ্রুপ করতে ইন্ধন দেয়? সে বলবে যে ধর্ম উপদেষ্টাই কাজ করুক। এখন যার যে কাজ সে সেটা ভালো বুঝবে। আজকে এখানে পৌঁছছে, 2 দিন পরে কাকরাইলের ইজতেমায় আগুন ধরবে। আপনারা প্রচার করে দেন কাকরাইলের ইজতেমার ময়দানে আগুন ধরবে। এটা ধরনের জন্য হাসিনা তার বাহিনী ঠিক করে রাখছে। কয়দিন পরে এই উপদেষ্টাদের লুঙ্গিতে আগুন ধরানো হবে, প্যান্টে আগুন ধরানো হবে, টাইকোটে আগুন ধরানো হবে। এরপরে জনগণের ঘরে ঘরে আওয়ামী লীগের লোক আগুন ধরাই দিবে।